বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে সার্কিটগুলো থাকে, তো সেই সার্কিটগুলোতে আগে যেমন বড় বড় পার্টসগুলো এর মধ্যে প্রিন্টেড করা থাকতো, বাট এখন কিন্তু যুগ হচ্ছে এসএমডির। সবচেয়ে বেশি এসএমডি পার্টসকে ব্যবহার করা হয়। তো আজকে আমরা আলোচনা করব বা দেখব যে এর মধ্যে যে রেজিস্টরগুলো থাকে, সেই রেজিস্টরগুলোকে আমরা কি করে মান নির্ণয় করব বা কীভাবে কি করব। এবার কোন একটা সার্কিট নিয়ে দেখো, এর মধ্যে ছোট্ট ছোট্ট কালো রঙের এমন দেখতে, এই যে উপরে দেখতে পাচ্ছ, এরকম দেখতে এসএমডি রেজিস্টার ইউজ করা থাকে এবং তার উপরে নাম্বার করা থাকে। যেমন আমি একটা নিয়েছি হাতে, তার মধ্যে দেখা যাচ্ছে 156 এবার এখানটা ক্যালকুলেট করে দিই। দেখো 15 মেগা ওহমস এটা লেখা রয়েছে, 15 মেগা ওহমস। এবার আরেকটা নিয়ে দেখি আমরা, এখানটায় লেখা রয়েছে 1 to 1, এটা ক্লিয়ার করে 1 to 1, এটা ক্যালকুলেট করে দেখি 120 ওহমস। তারপরে আছে আরেকটা আছে জিরো, একটা রেজিস্টর আছে সেটা হচ্ছে জিরো, এটা ফিউজেবল রেজিস্টর। ক্লিয়ার করি, জিরো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবো যে সেখানটা জিরো শুরু করছে, মানে হচ্ছে এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টর। এখানে কিন্তু অনেক ধরনের কোড ইউজ করে, যেরকম আমি এখানটা একটা খুঁজে পেলাম, সেটা হচ্ছে ছিল আর 510, দেখি এটা কি এসে দাঁড়ায় 510 মেগা ওহমস। এরকম বিভিন্ন রকম লেটারগুলো এখানে থাকতে পারে, আর থাকতে পারে, এ থাকতে পারে, এইচ থাকতে পারে, এম থাকতে পারে, এস থাকতে পারে, এক্স ওয়াই এই থাকতে পারে। তো যেরকম এখানে থাকবে সেরকমভাবে যদি এখানটা আমরা পুট করি তাহলে আমাদের বেরিয়ে আসবে। বাট অনেক সময় কি আমরা এগুলো সচরাচর মনে রাখতে পারি না, তো সেই ক্ষেত্রে আমাদের এটা অনেকটাই সুবিধা হয় এই ধরনের রেজিস্টার ক্যালকুলেটর আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে। তো কেমন লাগলো, অবশ্যই নিশ্চয়ই হেল্পফুল হবে তোমাদেরকে। এই ধরনের প্রচুর ভিডিও আছে, চ্যানেলে যাও, চেক আউট করো, দেখে নাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।